ভোটের অনিয়মে সরাসরি শাস্তি দেবে ইসি গেজেট প্রকাশ। ভোটের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির অনিয়ম নজরে আসলে এখন থেকে সরাসরি নির্বাচন কমিশন ইসি নিজেই শাস্তি দিতে পারবে। এক্ষেত্রে বরখাস্ত থেকে শুরু করে জেল জরিমানাও হতে পারে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও ছাড় পাবে না। রোববার ৫ই অক্টোবর রাতে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ১৯৯১ সংশোধন করে এমন বিধানের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে ১৮ই সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ১৯৯১ সংশোধনে ইসির দেওয়া ওই প্রস্তাব অনুমোদন করে সরকার। আইনে নির্বাচন কর্মকর্তা বলতে নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি বা রিটার্নিং অফিসার বা ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণকারী কর্মকর্তাও, যেমন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বা আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য বোঝানো হয়েছে। এদিকে আইনে ধারা ৫-এর উপধারাগুলো সংশোধন ও সংযোজন করে ইসিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। আগে ভোটে অনিয়মে জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইসি শাস্তি দিতে পারত না। আগে ইসির কাছে অনিয়ম প্রমাণ হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারত। এতে ইসির সুপারিশ বাস্তবায়নে কালক্ষেপণ করা হতো। যেমন বিগত কাজী হাবিবুল আউয়াল কমিশন গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে সেই সুপারিশ ঠিকমতো বাস্তবায়ন হয়নি। তবে আইনের সংশোধন আসায় সেই সুযোগ আর থাকল না, কেননা ইসির প্রস্তাবের পর অন্য কোনো আইনে যাই থাকুক না কেন এই আইনটি প্রাধান্য পাবে। ধারা ৫-এর আগের ৪টি উপধারা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে নতুন করে ৩টি উপধারা যুক্ত করা হয়েছে। এদিকে কমিশনের দেওয়া প্রস্তাব সংশ্লিষ্ট ব্যক্তি না মানলে তিনি অনধিক ৫ বছর এবং অনন্য ১ বছরের কারাদণ্ডে বা অনধিক ২০,০০০ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। জানা যায় ২০২২ সালের ১২ই অক্টোবর গাইবান্ধা ৫ উপনির্বাচনে সিসি ক্যামেরায় ব্যাপক অনিয়ম ধরা পড়ায় নির্বাচন কমিশন ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে এবং রিটার্নিং কর্মকর্তা আরও একটি কেন্দ্র বন্ধ করেন। ফলে মোট ৫১টি কেন্দ্র বন্ধ হওয়ায় ইসি পুরো নির্বাচন বাতিল করে। তদন্তে ৬৮৫ জনের শুনানির পর অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৩৩ জনের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ইসি ১ ডিসেম্বর সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও ১ মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। তবে ৪ মাসেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ইসি ২০২৩ সালের ৩০শে মার্চ জেল জরিমানার হুঁশিয়ারি দিয়ে পুনরায় চিঠি পাঠায়। নতুন আইন কার্যকর হলে ভবিষ্যতে এমন অবহেলার সুযোগ আর থাকবে না।